পরোটা তো অনেক খেয়েছেন, একবার এই পদ্ধতিতে আলুর পেটাই পরোটা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ টেস্টি হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পদ্ধতিতে একবার আলুর পুর ভরা পেটাই পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, আলাদা করে তরকারি করার কোনো দরকার নেই। ঝটপট এই আলুর পরোটাগুলো বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এবার এখানে স্বাদমতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এবার পরোটাগুলোর মধ্যে একটু খাস্তা ভাব আনার জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে ময়দার সঙ্গে হাত দিয়ে ডলে ডলে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে পরোটাগুলো অনেকটাই খাস্তা তৈরি হবে। তো আমি এখানে তেল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি, চাইলে আপনারা ঘি দিয়েও ময়ান দিয়ে নিতে পারেন। তো 2 মিনিট সময় নিয়ে একটু ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন তেলটা পুরো ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো দেখুন, আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটু আমি হাত দিয়ে মুঠো করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। তো এটা যখন হাতের মধ্যে চাপ দিচ্ছি তখন খুব সুন্দরভাবে এটা মুঠো হয়ে যাচ্ছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলবো না, বারে বারে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা এখানে একটু নরম করে তৈরি করে নেব, খুব বেশি শক্ত করব না। তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। তো ডোটা একটু নরম করে তৈরি করার জন্য এটা কিন্তু হাতের মধ্যে লেগে লেগে আসবে। তো এবার আমি হাতের মধ্যে অল্প একটু সয়াবিন তেল নিয়ে ডোটার মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর একটু ভালো করে মুথে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে হাত থেকে ছেড়ে আসবে। তো দেখুন, আমি অল্প অল্প করে তেল দিয়ে কিন্তু ডোটাকে আবারও খুব ভালো করে মুথে নিয়েছি। এবার কিন্তু এই ডোটা আর হাতের মধ্যে লেগে আসছে না। তো এবার এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি এই ডোটাকে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে কিন্তু এই পরোটার জন্য আলুর পুরটা আমাদের রেডি হয়ে যাবে। তো এখানে আমি বড় সাইজের একটা আলু আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। তো আলুটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এই আলুর পুরটা রেডি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না, কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। ঘরোয়া কিছু মশলা দিয়ে আমি আলুর পুরটা রেডি করে নেব। তো আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য 2টো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি শুকনো মরিচ দিইনি, কাঁচামরিচ যেটা লাল হয়ে গেছে সেটাই ব্যবহার করেছি। তারপর অল্প করে একটু আদা কুচি দিয়েছি আর অল্প করে রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখানে এর থেকে আর কোনো মশলা ব্যবহার করব না। চাইলে আপনাদের হাতের কাছে চাট মশলা আর ধনেপাতা থাকলে কুচি করে দিয়ে দিতে পারেন, তাহলে খেতে এর থেকেও বেশি ভালো লাগবে। তো এবার সব কিছু মশলাকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের আলুর পুরটা রেডি হয়ে যাবে। তো দেখুন, ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু আলুর পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তো ডোটাকে কিন্তু আমাদের রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার এই ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, কারণ এর মধ্যে আমি গোটা চিনি ব্যবহার করেছি, চিনিটাও কিন্তু গলে গেছে। এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে। তো ডোটাকে আবার একটু ভালো করে মথে নিচ্ছি। আর যেহেতু এটা হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছিল, সেই জন্য আবারও হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো আমি পরোটাগুলো একটু বড় সাইজের তৈরি করে নেব, সেই জন্য একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আপনারা যত বড় করে পরোটাগুলো বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। তো সবগুলো লেচি কাটা হয়ে গেলে একটা একটা করে লই তৈরি করে রেখে দেব। তো লই তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে পরোটাগুলো বেলতে খুবই সুবিধা হবে। তো দেখুন, সবগুলো লই তৈরি করে নিয়ে একটা নিয়ে বাকিগুলোকে ঢেকে দেব। তারপর এটা থেকে বড় করে একটা রুটি বেলে নেব। তো রুটি বেলে নেওয়ার জন্য আমি এখানে বোর্ডের ওপর তেল মাখিয়ে নিয়েছি। আর পরোটাটা আমি তেল দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো দেখুন, যেহেতু অনেকটাই নরম, খুব সহজেই কিন্তু পরোটাটা তৈরি করে নেওয়া যাবে। তো
তো পরোটাটা আমি দেখুন বড় করে বেলে নিয়েছি। এবার এই পরোটার মধ্যে যেন একটু ভালোভাবে লেয়ার আসে সেই জন্য এই পরোটার উপর একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এখানে শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে লেয়ার দেওয়ার জন্য একটা ছুরি দিয়ে এক সাইডটা আমি কেটে দেব। তো দেখুন যেই সাইডটা কেটে দিয়েছি সেই সাইডটাকে ধরে একটু হাত দিয়ে চেপে চেপে রোল করে নিয়ে এটাকে কোণের মতো করে নিতে হবে। তো আমরা যেভাবে লাচ্ছা পরোটা তৈরি করে থাকি ঠিক এইভাবে এটাকে আমি রোল করে আবার এটাকে লই তৈরি করে নিয়েছি। তো এবার এটাকে আবারও বেলে নেব। তো এবার বেলে নিলে কিন্তু এই রুটিটার মধ্যে অনেকগুলো লেয়ার পড়বে। তো বন্ধুরা আবারও অল্প একটু তেল দিয়ে এটাকে আলতো হাতে বড় করে পাতলা করে বেলে নেব। আর বন্ধুরা আমি কিন্তু আমার চ্যানেলে আরও অনেক রকম পদ্ধতিতে পরোটা রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো দেখুন পরোটাটা কিন্তু আবারও আমি বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এবার এখানে আলুর পুরটা 1 থেকে 2 চামচ মতো দিয়ে এটাকে লম্বা করে ছড়িয়ে দেব। বন্ধুরা আমি এই পরোটাটা চৌকো শেপে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করে নিলে কিন্তু খুবই সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন আর খুব অল্প সময়েই তৈরি করে নেওয়া যাবে। তো প্রথমে দুটো ভাঁজ দিয়ে নিয়ে এইটাকে আমি আবারও দুটো ভাঁজ দিয়ে নিয়েছি, দিয়ে ভেতরের আলুর পুরটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি। তারপর এটাকে আলতো হাতে বেলে নিতে হবে, চাইলে হাত দিয়ে একটু বাড়িয়ে নিলেও হবে। তো বেলনি দিয়ে বেলে নেওয়ার পর হাত দিয়ে আলতো হাতে আমি এটাকে একটু বাড়িয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু চৌকো শেপে পরোটাটা তৈরি করা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে তেল কিন্তু খুব বেশি দিইনি, সামান্য পরিমাণই দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরোটাটা তুলে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো যেই দিকে ভাঁজ আছে সেই দিক করে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একদিকটা খুব সুন্দর কালার চলে আসলে আমি পরোটাটাকে উল্টে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটাকে একটু উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যেহেতু আমি পেটাই পরোটা তৈরি করছি, পেটাই পরোটাটা একটু ক্রিস্পি হলেই খেতে বেশি ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। তো এখন কিন্তু আমাদের পরোটাটা একেবারে রেডি হয়ে গেছে। এবার পরোটার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই পেটাই পরোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো আরও একটি পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার এই পরোটাটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালোভাবে হাত দিয়ে ফাটিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি পেটাই পরোটা তৈরি করে নিচ্ছি তাই এটাকে একটু হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই ফাটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অনেকটা নরম তুলতুলে। তো ঠিক একইভাবে সবগুলো পরোটা তৈরি করে আমি একটু ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর বন্ধুরা কোনো রকম সবজি ছাড়াই কিন্তু আপনারা পরোটাগুলো খেতে পারবেন, যেহেতু এর মধ্যে আলুর পুর আছে। তো বন্ধুরা একবার হলো এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।